এখন আমরা আমাদের মতো বাঁচতে চাই, আমাদের মতো বড় হতে চাই, আমাদের মতো নিজেদের বিকাশ চাই। আর সেই জন্য কোন ধরনের বিদেশি প্রভাব মানতে লাগি। আমরা বিদেশের বন্ধুত্ব চাই। ভারত বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, চীন বলেন, কারোর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করতে যাচ্ছি না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বন্ধুত্ব চাই, কিন্তু কেউ যদি মনে করে আমরা বন্ধুত্ব চাই মানে আমরা খুব দুর্বল, তাহলে তাদের এটা বুঝে রাখা উচিত যে আসলে আমরা দুর্বল নই, দুর্বলতা তাদেরও আছে। সময় হলে আমরা তাদের সেই দুর্বল জায়গায় হাত দিয়ে দেব। আমি আপনাদের বলতে চাই, এই সময় এই বিজয় নস্বাত করবার জন্য চক্রান্ত হচ্ছে। এই বিজয় নস্বাত করবার জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করবার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যদি তোমরা তোমাদের দেশে তাকে রাখো তাহলে তার মুখ বন্ধ করে রাখতে পারো, কথা যেন না বলে। কিন্তু সেখানে দাঁড়িয়ে সেইখানে বসে তিনি বলছেন ওই কিশোর গ্যাংকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। 17 নয় 18 কোটি মানুষ লড়াই করে তাকে উৎখাত করেছে, উনি সেই লড়াইকে ছোট করে দিচ্ছে। একেবারে পাষণ্ডের মতো, সীমানের মতো মানুষদের গুলি করে হত্যা করেছেন। তার জন্য শেখ হাসিনা অথবা তার চেহারা চামুন্ডা, তার দলের লোকরা, তার দোসররা, কারোর মধ্যে আপনারা এতটুকু ভবিষ্যৎরা অনুতাপ দেখেন। আমরাও বলেছি ভারত কতদিন তাকে দেশে রাখতে পারে এটা আমরা দেখব। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা করছি। ওই মামলা অ্যাডমিট হওয়ার পরে, মানে ওই মামলা গ্রহণ করবার পরে ওই আদালত যখন ভারতকে বলবে আমাদের আসামি আপনাদের দেশে আছে, তাকে ফেরত দিয়ে দিই, তখন মোদী সাহেবের ক্ষমতা হবে না শেখ হাসিনাকে ধরে রাখতে। আমি খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, জনতার ন্যায্য লড়াইয়ের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যেই করুক জিততে পারবে না। এটা করছে আমরা দেখছি। তারা মনে করেছে 15 বছর ধরে বাংলাদেশের ঘাড়ের উপরে পা তুলে দিয়ে বলেছি আমার চাকরি পেলাম, আমি আরাম চাই। ওই দিন শেষ।